হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো আমাদের বাড়ির পুজো। সে কারণে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ভিডিও বানাতে শুরু করে দিলাম, যাতে তোমরা সবাই আমার বাড়িতে পুজোগুলো দেখতে পারো, আনন্দ নিতে পারো। সে কারণে আমি ভিডিও স্টার্ট করলাম। তো চলো এবার তোমাদের সব কিছু দেখাই। তো সকালবেলা পিসি ঘর থেকে আমাদের বাইরে ঘরের চৌকিটা বের করে দিল, যাতে রাতের বেলা এখানে পুজোতে সব পাষাণ দিলে সেখানে রাখতে পারে, বাকি যোগার যন্ত্রণা রাখতে পারে। ফলে ফলে চৌকিটাকে বাইরে উঠোনে, আমাদের উঠোন আছে তো সেখানে রেখে দিয়েছিল। তো এখানে শ্রী বদমাশি করছিল, ওকেও দেখালাম। তারপরে আমাদের মন্দির পরিষ্কার করা হলো, অনেক ধোয়াধাই করা হলো। পরিষ্কার করে নিয়ে আমরা সবাই বাড়ি গেলাম, বাড়ির বাইরে গেলাম। তখন ছিল সব রোদ ঝলমলে দিন। তো আমরা এখানে খেলবো বলে সবাইকে ডাকছিলাম। তো বাইরে খুব গরম ছিল, সে কারণে আমাকে বললো ফ্যানের সুইচটা দিতে। আমি ঘরে এসে ফ্যানের সুইচটা দিয়ে গিয়ে বাইরে দেখলাম যে হ্যাঁ, ফ্যানটা চলছে কি না। তারপরে বাইরে বেরোলাম। এখানেও স্ত্রী খুব বদমাশ করছিল। আর এখানে মিঠি আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। তো তারা বলছিল বাজারে কিছু কেনাকাটা করতে যাবে। তো আমি সেটাই মেঘাকে জিজ্ঞাসা করলাম যে সে যাবে কিনা। তো মেঘা বললো যে হ্যাঁ, যাব। যেই সবাই বললো যাব, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল জোরদার বৃষ্টি। আর সে বৃষ্টিতে না বেরোনো হলো, না কিছু করা হলো। আমি তাও বসে বসে ভিডিওগুলো করছিলাম। তার মধ্যে ঘটে গেল একটা বিশাল বড় একটা কাণ্ড। সেটা তোমাদেরকে আমরা এখন দেখাবো। তো দেখো। এখানে যে বৃষ্টি হচ্ছে, এখানে কারো কোনো যাই আসে না, যে তাও বলছে যে রিঙ্কি দিদি বাজারে চলো, কেনাকাটা করব। কাউকে বাজার নিয়ে যায়নি বলে সবাই এখানে রান্নাপাতি খেলতে শুরু করে দিল। এখানে শ্রী, মিঠি, শ্রাবণী, গুলু, মেঘা সবাই ছিল, আমিও ছিলাম, কিন্তু আমি ভিডিও করছিলাম বলে আমি খেলিনি। এখানে কিন্তু শুধু খেলা নয়, এখানে শুধু ঝামেলাও চলছিল। শ্রী কাউকে ক্লে দিচ্ছিল না বলে সবাই চিৎকার করতে শুরু করে দিয়েছিল যে শ্রী আমাকে ক্লে দিচ্ছে না, খেলতে দিচ্ছে না। তারপর যাই হোক না কেন, সবাই স্নান টান করে পুজো জোগাড় করতে এসেছিল। এমনকি জলি কাকিমা, মিঠি, জেঠিমা সবাই পুজো জোগাড় করছিল। আর আমি একমাত্র যে একটা কাজও করিনি। কারণ আমি শুধু দায়িত্ব নিয়েছিলাম ভিডিও করার। আর আমি বলে দিয়েছিলাম আমি ভিডিও ছাড়া কোনো কাজ করব না। কাকিমা ভিডিওটা কিন্তু ছাড়বো আমি ইউটিউবেও দেবো, ফেসবুকেও দেবো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ফোন রাখ আর এদিকে তাড়াতাড়ি পাতাগুলো ছুটিয়ে এলো। ওকে কি হলো? আচ্ছা। তারপর ওদিকে পূজার জোগাড় হয়ে গেল, সবাই এখানে খেতে আসলো। কারণ দুপুরবেলা কেউ না খেলে শরীর টরীর রাত্রেবেলা খারাপ করতে পারে, সেই জন্য খাওয়ার টেবিলে এসে বসলো। আর এখানে আমি পিছিয়ে ভিডিও নিচ্ছিলাম বলে মুখটাকে দেখো কেমন করে ঢেকে দিয়েছিল। বাকি সেই হাতে ধরেছিলাম, ওই হাতে ধরলে তাহলে লাগতো। আমি বাড়ি গিয়েছিলাম, এর ফাঁকে এসে দেখছি এরা একটা স্লিপার বানিয়েছে, কিন্তু এখানে আমাকে উঠতে দেয়নি। কারণ আমি সকাল থেকে কারো হেল্প করিনি, কোনো কিছু কাজ করিনি বলে আমার সঙ্গে এরা কথা বলছিল না, খেলছিল না, এমনকি আমার সাথে দূরে সরে যাচ্ছিল। আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু কিছু করার নাই, আমি তো ভিডিও করার দায়িত্বই নিয়েছিলাম শুধু। এবার আমার বোন শ্রী উঠেছে স্লিপারে। এবার ওর কাছে দেখতে হবে যে কতটা মজা করেছে। ও খুব মজা করেছে এবার আমাদের বাড়ি পুজোতে এসে। কি শ্রী, তুই মেঘাকে কি বলেছিস? জানাই বলেছিস না? শ্রী নাকি বলেছে ওরা নাকি ওর চায়ে লোভ দিচ্ছে। তবু আমি বলবো এরা যে কি করছে না করছে আমি কিছু বুঝতেও পারছিলাম না। একজন বলছে এই করেছে, একজন বলছে ওই করেছে। তখন ঠিক 4টা, তখন দেখলাম পিসি এসে রেডি হচ্ছে।
তো আমি ওদের ভিডিও করছি বলে ওরা মুখ ঢেকে নিচ্ছিল বেশি করে। তো মেঝো আমি যেদিকে যাচ্ছি সেদিকে যেন আয়নাটাকে নিয়ে নিয়ে ঘুরিয়ে যাচ্ছে, তো ওকে দেখা না যায়। তারপর আমিও এই ড্রেসটা পরে ঝট করে রেডি হয়ে নিলাম। তো আমাকে দেখতে কেমন লাগছে, আমি খুব সিম্পল করে সেজেছিলাম, তবুও বলবো কেমন লাগছে। এখানে আমি ভিডিও করছিলাম বলে সবাই বলছে ফোনটা নিয়ে শুধু বসেই আছে, কোনো কাজ করে না। আমাদের সবার প্রিয় ও জাগ্রত মা যোগমায়া আজ থেকে প্রায় বিগত 40 বছর ধরে পূজিত হয়ে আসছেন আইহোর মা যোগমায়া কালীবাড়িতে। তারই একটি ছোট্ট ভিডিও তুলে ধরেছি আপনাদের সকলের সামনে। মায়ের কাছে কে কি পায়নি, যে যা চেয়েছেন তাই পেয়েছেন। তার একটি ছোট্ট উদাহরণ হলো দাম্পত্য জীবনে 20 বছর পর মায়ের কাছে মিনতি করে সন্তান লাভ করেছেন। এছাড়া মা সকলের মনস্কামনা পূরণ করেন। বিশেষত আমার ঠাকুরদা কৈলাসচন্দ্র ভাস্করের কাছ থেকে আমি মা যোগমায়ার অনেক গল্পই শুনে থেকেছি। কিছু কিছু গয়না বাকি থেকে গিয়েছিল পরাতে, তো সেগুলোই বাবা পরাচ্ছিল। তার মধ্যে ছিল একটি সোনার টিপ, যেগুলো আগে থেকে দেওয়া হয়নি, সেগুলোই বাবা পরাচ্ছিল। তার মধ্যে চলে গিয়েছিল লাইন, পুরো দিক অন্ধকারে ঢেকে গিয়েছিল। যদিও তখন ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কী সব খোঁজাখুঁজি করছিল। বাকি সবাই মেঘাদের বাড়িতে রেডি হচ্ছিল বলে আমিও চলে গেলাম সেখানে খোঁজ করতে, যে সবাই রেডি হয়েছে কি না, কারণ তখন চুমাতে বলছিল সবাই, তো তাই পিসিকে ডাকতে গিয়েছিলাম। তো ওরা রেডি হচ্ছিল, সে সময় আমি গিয়ে ঢুকেছি। তো ওখানে সবাইকে দেখলাম খুব সুন্দর করে সেজেছে, কি শুধু আমি একমাত্র যে একদম নর্মাল সেজেছি। ভালো লাগছে। জয়মাকে থানায় তুলে দেওয়া হলো।
আমাদের সামনের বাড়ি এক বারান্দাতে ফলমূল কাটা, পাশান জোগাড় করা সব আয়োজন চলছিল। সমস্ত ফলমূল কাটা হয়ে গেলে আমরা চলে গেছিলাম সেখানে ঘুমানোর জন্য। যখন সবেমাত্র পুজোতে বসলো তখন বাজে মাত্র 8:30। আমাদের বাড়ির পুজো শুরু হয় 8:30 এবং শেষ হয় সকাল 7টা। তখন গুলুরা খাবার নিয়ে এসেছিল, যদিও আমি লোভ সামলাতে না পেরে একটা চকলেট খেয়ে নিয়েছিলাম। তার কিছুক্ষণ পরে আবার লাইট চলে গিয়েছিল এবং চারিদিক অন্ধকার হয়ে গেছিল। তখন আমরা সবাই মিলে ক্যান্ডেল জ্বালিয়ে সেখানটাতে আলো আলো করছিলাম। আর সেই দিন রাতে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছিল এবং সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল খিচুড়ি খাওয়ার জন্য, এবং সেখানে আমরা গিয়েছিলাম কারণ রাত্রিবেলা না খেয়ে আমরা থাকতে পারবো না বলে। তখন আমাদের বাড়ির পুজো একদম ভালোভাবে বসে গিয়েছিল পুজো করতে। অনেক পাষাণ, অনেক জোগাড় যন্ত্রণা করতে করতে অনেকে হাঁপিয়ে উঠেছিল বলে একটু বেলা হতে না হতে সবাই ঘুমিয়ে পড়েছিল। তখনও আমাদের খাওয়া হয়নি। তারপরে বাইরে গিয়ে দেখলাম অনেকে পিকনিক করছিল, মানে গুলু, মেঘা, শ্রাবণী সবাই মিলে সেখানে পিকনিকের আয়োজন করেছিল, কারণ সেদিন ছিল শ্রাবণীর জন্মদিন প্লাস আমাদের বাড়ির পুজো। তারপরে শুরু হলো পায়রা বলি। আমাদের এখানে পায়রা বলি, তারপরে শোল মাছ, তারপরে পাঠা বলি সবই হয়, যদিও আগে পায়রা বলিটা হয়। তো দেখো তোমরা। এখানে পায়রা বলি কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরে এসে দেখছি ফলমূল কাটা সব পাষাণগুলো এখান থেকে নিয়ে চলে গিয়েছিল। আর এখানে সবাই মানে আসন পেতে, কম্বল পেতে কেক কেটে ফেলেছে, তবু আমাকে কেউ ডাকার প্রয়োজন বোধটুকু করে। কিন্তু আমার বোন শ্রী, সে কিন্তু ঠিক মতো আমাকে ডেকে নিয়ে এসেছে। আমি দেরি করে এসেছি বলে কিন্তু এটা ভেবো না যে আমি কেক পাইনি। কেক কিন্তু আমি ঠিক মতো পেয়েছি। বার্থডে গার্ল আমাকে নিজে খাইয়ে দিয়েছে। কম পড়লো। তারপরে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, প্রায় 12:30 একটা বাজতে চললো। তখনও প্রায় অনেকে জেগেছিল, যেমন আমি, গুলু, মেঘা, প্রায় তাদের গার্জেন সবাই এখানে বসে বসে পুজো দেখছিল। তবে তোমরা কি জানো আমাদের বাড়ির পুজো 2 রকমের হয়। এক হলো বৈষ্ণব মতে এবং এক হলো তান্ত্রিক মতে। তারপর এখানে শোল মাছ পুড়াবে বলে সেখানে শোল মাছের বালতি নিয়ে আসা হলো এবং আমাকে বাবা বলল ঘর থেকে তার নিয়ে আসতে। সেই জন্য আমি চলে গেলাম চটপট করে তার নিতে এবং তার নিয়ে এসে বাবাকে দিলাম এবং সেখানে শোল মাছটাকে পুড়ানো হলো। তো তোমরা দেখো।
এখানে মিঠি আর মেঘা মায়ের করা আরতি পঞ্চপ্রদীপ থেকে কালি উঠিয়ে নিয়ে চোখে লাগাচ্ছে এবং বলছে এটা হলো সবথেকে আসল কাজল, যেটা চোখের কোনো ক্ষতি করে না। लैक्मे आइकॉनिक काजल, काजल इतना गहरा जो समय को मारते। ভোরের দিকে অনেকে সবাই হাঁপিয়ে গিয়েছিল, সেই কারণে ঘুমিয়ে পড়েছিল। তবু আমি আর গুলো কিন্তু তখনও জেগেছিলাম। তারপরে ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমি জানি না আমি ঘুম থেকে কখন উঠলাম। যখন আমি ঘুম থেকে উঠি তখন পরের দিন মানে 25 তারিখ সকাল 12:30 1টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা, সে কারণে পিসি আমাকে আগের দিন রাতে জয়মার ভোগ দিয়েছিল, সেগুলো আমাকে খেতে দিয়েছিল পিসি, সেগুলো বসে বসে খাচ্ছিলাম। তুই খেয়ে নিয়ে ওকে ডাক, উনি আমাদের বাড়িতে আছে, দেখে নিয়ে জামা ছাড়বে, চান করেনি, দেখি করাবো করলে। তুই কী করছিস ভিডিও?